অনেকে আছে সুদ খায় নামাজ পড়ে আছে না নাই, অনেকে আছে ঘুষ খায় নামাজ পড়ে আছে না নাই, অনেকে আছে জুয়া খেলায় তাস খেলায় হারাম কাজ করে আবার নামাজও পড়ে আছে না নাই। এই মুসলমান অনেকে আছে মানুষের হক নষ্ট করে আবার 5 ওয়াক্ত নামাজ আদায় করে আছে না নাই। কোনো লাভ নাই রে মুসলমান, কোনো লাভ নাই। এই নামাজ দিয়ে কোনো লাভ নাই। এই নামাজ তো আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি একটা কাপড় ক্রয় করেছো 10 দিরহাম দিয়ে, 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করেছো, সেই 10 দিরহামের ভিতরে 10 টাকার ভিতরে যদি বান্দা একটা টাকা যদি হারাম থাকে, লাম ইয়াকবালিল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। লাহু সালাতান, তোমার নামাজকে, লাহু সালাতান মা দামা আলাইহি, সেই পোশাকটা যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ততক্ষণ পর্যন্ত রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, ততক্ষণ পর্যন্ত হজ আল্লাহর দরবারে কবুল হবে না, ততক্ষণ পর্যন্ত বান্দা তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বেজাল মুক্ত ইবাদত করতে হবে। বেজাল মুক্ত ইবাদত করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ জানায়া দেয়, যেই বান্দা ভেজাল মুক্ত ইবাদত করবি, আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা তোদের জন্য জান্নাত নামক একটা পুরস্কার আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, ঠিক না ঠিক? কে কে জান্নাতে যাইতে চায় একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ, আমরা সবাই জান্নাতে যাইতে চাই। এ বান্দা, জান্নাতে যদি যাইতে চাও তাহলে কিসের প্রয়োজন? আমলের প্রয়োজন, আমলের প্রয়োজন। আমল ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। কারণ হলো মুসলমান, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আমল অনুযায়ী ফয়সালা করবেন। এক জাররা পরিমাণ আমল নিয়ে যদি বান্দা কবরে যাও, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা কবরে যাও, তাও আল্লাহ তাআলা হিসাব দিয়া দিবেন। এক জাররা পরিমাণ নেক নিয়ে যদি বান্দা কবরে যাও, তারও হিসাব আল্লাহ তাআলা দিয়া দিবেন। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ তাআলার ইবাদত করো। আর কতদিন তুমি দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকবা? আর কতদিন তুমি দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকবা? দেখো, তোমার তাকিয়ে দেখো, কত মানুষ তোমার কাছ থেকে চলিয়া যাইতেছে। তোমার বন্ধু চলিয়া গেছে, তোমার বাবা চলিয়া গেছে, তোমার মা চলিয়া গেছে, তোমার আত্মীয় স্বজন চলিয়া যাইতেছে। তোমার আমারও তো একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি আমাদের জানটাকে কবজ করে নিয়ে যাইবে, ঠিক না ঠিক? ও মুসলমান, কেন কবরের কথা একটু মনে করো না? ওই কবরের ভিতরে যাইতে হবে, একদিন না একদিন সবার ওই কবরের ভিতরে যাইতে হবে, ঠিক না ঠিক? দুনিয়ার খেলা গড়ে চিরদিন থাকা যাবে না। বলেন, দুনিয়ার খেলা গড়ে চিরদিন থাকা যাবে না। ও মাঝি, একদিন দিতেই হবে রওয়ানা, একদিন দিতেই হবে রওয়ানা, ঠিক না ঠিক? আরো জোরে চিল্লায় বলো, ঠিক না ঠিক? কার লাগিবে দেশিলে সুখের ঘর, দম ফুরালে সব
হয়ে যাবে পর। কার লাগি বেঁধেছিলে সুখের ঘর, দম ফুরালে সব হয়ে যাবে পর। খালি হাতে যেতে হবে ওই ঠিকানা, খালি হাতে যেতে হবে ওই ঠিকানা। একদিন দিতেই হবে রওয়ানা, একদিন দিতেই হবে রওয়ানা। দুনিয়ার খেলা ঘরে চিরদিন থাকা যাবে না। ও মাঝি একদিন দিতেই হবে রওয়ানা, একদিন দিতেই হবে রওয়ানা। কবর হবে তোমার প্রথম ঘাঁটি, চারদিকে রবে শুধুই মাটি। কবর হবে তোমার প্রথম ঘাঁটি, চারদিকে রবে শুধুই মাটি। ভেঙে যাওয়ার কোনো ফাঁক পাবে না, ভেঙে যাওয়ার কোনো ফাঁক পাবে না। একদিন দিতেই হবে রওয়ানা, একদিন দিতেই হবে রওয়ানা। দুনিয়ার খেলা ঘরে